এবার কানাই বাবা বলে অস্বীকার করলো কেশবকে। অন্যদিকে বৃন্দার কোলে ফিরে এলো কানাই, আর বৃন্দা হয়ে গেল খুশিতে আত্মহারা। হ্যালো বন্ধুরা, আমার হৃদয়ের স্পন্দন তুমি ধারাবাহিকের 29তম পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো 29তম পর্বে আপনারা দেখতে পারবেন, দেখা যায় কানাই আলিয়াকে বলে এটা কি, আলিয়া বলে এটা হচ্ছে রাখি। কানাই বলে কিন্তু তুমি তো আমার বোন না, তাহলে তুমি আমাকে রাখি কেন পরাবে? আলিয়া বলে যখন কেশব মামা তোর বাবা হয় তাহলে আমি তো তোর বোন হই। কানাই বৃন্দাকে বলে মা আলিয়া এসব কি বলছে? আলিয়া বলছে কেশব আঙ্কেল নাকি আমার বাবা, সত্যি কি উনি আমার বাবা হয়? বৃন্দা বলে হ্যাঁ কানাই। কেশব কানাইকে বলে আমি তোমার বাবা, তুমি আমার হারিয়ে যাওয়া ছেলে। ভগবান তোমাকে আমার থেকে 7 বছর দূরে রেখেছিল, তুমি কি একবার আমাকে বাবা বলে ডাকবে প্লিজ? একবার। কানাই কেশবকে বাবা বলে ডাকে। কানাইয়ের মুখে বাবা ডাক শুনে কেশবের চোখে জল চলে আসে। কেশব খুশি হয়ে কানাইকে জড়িয়ে ধরে। রাজেশ্বরী দেবী এসব দেখে মনে মনে বলতে থাকে এবার কানাই বুঝতে পারবে বাবার ভালোবাসা আসলে কি হয়। এবার আমি দেখব বৃন্দা, তোর মায়া মমতা আমার ছেলের সত্যিকারের ভালোবাসার কাছে কিভাবে ফিকে পড়ে। তুই আমার ছেলের কাছে হেরে যাবি। কানাই বৃন্দাকে বলে মা যদি কেশব আঙ্কেল আমার বাবা হয় তাহলে কি তুমি আমার মা নও? তখনই বৃন্দা কানাইকে জড়িয়ে ধরে বলে এরকম কথা বলে না বাবা, তোর মা শুধুমাত্র আমি তোকে জন্ম দিইনি এটা ঠিকই, কিন্তু আমার আর তোর জন্মান্তরের সম্পর্ক আছে। জন্মের পর চোখ খুলে তুই সবার আগে যাকে দেখেছিলি সে হচ্ছি আমি। যখন তুই কেঁদেছিস তখন যে তোকে দুধ খাইয়েছে সেও আমি ছিলাম। প্রথমবার যার বুকে মাথা রেখে তুই শান্তির ঘুম ঘুমিয়েছিলিস সেও আমি। আর প্রথমবার তুই যাকে মা বলে ডেকেছিলিস সেও হচ্ছি আমি। পৃথিবীর সব শব্দ, সব গ্রন্থ তোর মুখে উচ্চারণ করা ওই একটা শব্দের কাছে ফিকে পড়ে যায়। ওই শব্দটা আজও আমার কানে বাজে, বাকে বিহারী। যাকে তুই এত মানিস তাকে যশোদা মা জন্ম দেয়নি, কিন্তু উনি তো ওনার মাই ছিল। আর আমিও তো তোর যশোদা মা, যে তোকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না। তুই কি আমাকে ছাড়া থাকতে পারবি কানাই? কানাই বৃন্দাকে জড়িয়ে ধরে বলে না মা, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। কানাই বলে মা তোমার বাকে বিহারী অনেক ভালো, আজ উনি আমাকে মা আর বাবা একসাথে দিয়ে দিয়েছে। আমি তোমাদের দুজনের ছেলে, তাই তোমরা দুজন এবার ভালো বন্ধু হয়ে যাও। আর এবার তো আমার কাছে দুটো বাড়ি থাকবে, বাঁ দিকেরটাও আমার ঘর আর ডান দিকেরটাও আমার ঘর। কানাই কেশবকে বলে তুমি মাঝে মাঝে আমাদের বাড়িতে আমার বাবা হয়ে আসবে, আর মা তুমি মাঝে মাঝে বাবার বাড়িতে মা হয়ে থাকবে। এইসব কথা শুনে রাজেশ্বরী দেবী মনে মনে বলে আরে গাড়ি তো লাইন থেকে বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। কেশব কানাইকে বলে না কানাই, ওটা তোমার মায়ের ঘর, তাই উনি ওখানেই থাকবে। আর তুমি আমার ছেলে, তাই তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। কানাই তখন বলে সব বাচ্চাদের মা আর বাবা তো একসাথেই থাকে, তাহলে তোমরা দুজন একসাথে কেন থাকতে পারবে না? তখনই রাজেশ্বরী দেবী কানাইকে বলে কানাই তুই যদি তোর বাবার সাথে থাকিস তাহলে তুই অনেক নতুন নতুন জিনিস পাবি, নতুন জামা কাপড়, নতুন খেলনা, অনেক চকলেট, অনেক আইসক্রিম, নতুন গাড়ি, এসি লাগানো ঘর, আরো অনেক কিছু পাবি। তুই তোর বাবার কাছে থাকবি তো? কেশব বলে হ্যাঁ কানাই, আমি তোর সব জেদ পূরণ করব, আমি তোর সব কথা শুনবো। রাজেশ্বরী দেবী বলে হ্যাঁ কানাই, ছেড়ে দে ওই ঘরটাকে, ছেড়ে দে নিজের মাকে, আর আমাদের কাছে চলে আয়, নিজের বাবার সাথে থাক। এখানে তুই সব কিছু পাবি। আর এখন তো তুই ছোট আছিস, বড় হয়ে যা, তারপর সব কিছু বুঝতে পারবি। আয় নিজের বাবার কাছে। এইসব কথা শুনে কানাই রেগে বলে আমি বড় হতে চাই না, আমি কোনো কিছু বুঝতে চাই না, আমার শুধু আমার মাকে চাই। মা যদি এই বাড়িতে না থাকে তাহলে আমিও যাব না। কানাই বৃন্দার হাত ধরে বলে চলো মা, ভেতরে চলো। বৃন্দা তখন কানাইকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় আর কেশবের মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। আর কেশব ওখানে কষ্টে ভেঙে পড়ে। কেশব নিজে নিজে বলতে থাকে সবকিছু জানার পরেও আমার ছেলে আমার থেকে দূরে চলে যাচ্ছে। রাজেশ্বরী দেবী বলে যদিও কানাইয়ের মা হয়ে থাকে তাহলে আমিও তোর মা, তোর ছেলেকে আমি তোর থেকে বেশি দিন দূরে থাকতে দেব না। তোকে আমি কথা দিচ্ছি আমাদের বংশের প্রদীপকে আমি খুব শীঘ্রই আমাদের বাড়িতে নিয়ে আসবো। এদিকে দেখা যায় বৃন্দা নিজে নিজে বলে এই কটা টাকা দিয়ে তো কিচ্ছু হবে না, কোর্টের পরের তারিখ আসা অবধি আমাকে পুরো প্ল্যান বানাতে হবে। কানাইয়ের ভবিষ্যৎ, ওর পড়ালেখা, ওর নামের এফডি, আমাকে কোর্টের কাছে প্রমাণ করতে হবে যে কানাই আমার কাছে ভালোভাবে থাকতে পারবে। তখনই কস্তুরী দেবী এসে বলে তার উপরে এই বড় বড় স্কুলের লোকেদের নাটকও তো বড় বড়ই হয়, অনেক টাকা চার্জ করে ওরা।
সত্যি বলতে আজকাল স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় না, ব্যবসা হয়। এপিজে আব্দুল কালাম সাহেব ছোটবেলায় কিন্তু কোনো ভালো স্কুলে পড়েনি, তবে তারপরেও উনি কত বড় বৈজ্ঞানিক হয়েছিলেন আর তারপর দেশের রাষ্ট্রপতি হন। বৃন্দা বলে কিন্তু এই কথাগুলো কোর্টে কাজে দেবে না কস্তুরী দেবী। কানাইকে নিজের কাছে রাখার জন্য আর উকিলকে দেওয়ার জন্য আমাকে অনেক টাকা কামাতে হবে। কস্তুরী দেবী বলে কিন্তু এত টাকা তুমি জোগাড় করবে কিভাবে বৃন্দা? তোমার কাছে যা টাকা ছিল তা তো অনুরাধা দেবীর চিকিৎসাতেই খরচ হয়ে গেছে, আর তুমি যদি নতুন কাজ করতে চাও তাহলে ওই রাজেশ্বরী দেবী কোনো না কোনো গন্ডগোল অবশ্যই করবে। বৃন্দা বলে আমার কোনো নতুন কাজ করার দরকার পড়বে না, আমার নিজের প্রতিভার ওপর বিশ্বাস আছে। আমি আরও নতুন নতুন অর্ডার নিয়ে আসব আর সেগুলো পুরো করে অনেক টাকা কামাবো। আর রাজেশ্বরী দেবী কখনোই আমার থেকে আমার প্রতিভাকে কেড়ে নিতে পারবে না। আপনি দেখবেন আমি পরের তারিখের মধ্যে জজকে বিশ্বাস করাবো যে আমি কানাইকে ভালোভাবে নিজের কাছে রাখতে পারবো। আমি ওনাকে বোঝাতে পারবো যে কানাইয়ের ভবিষ্যৎ আমার কাছে একদম সুরক্ষিত। কস্তুরী দেবী বলে, সাব্বাস বৃন্দা, তোমার এই আত্মবিশ্বাস দেখে আমাদের এখানকার কোর্টের জজ তো কি, ওই ওপরের কোর্টের জজও তোমার দিক থেকে মুখ ফেরাতে পারবে না, তাকেও তোমার কথা মানতেই হবে। বৃন্দা বলে, কানাই আমার জীবনের সব থেকে বড় সম্পত্তি, আর আমার সম্পত্তিকে বাঁচানোর জন্য আমাকে কাগজের ওই টুকরোগুলোকে কামাতে হবে, যাকে দুনিয়ার সব থেকে বড় সম্পত্তি মনে করে। দেখা যায় বিশাখা দূর থেকে বৃন্দার কথাগুলো শুনছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় বিশাখা বৃন্দাকে বলে, যদি কানাই তোমার আর সিদ্ধার্থ দাদার ছেলে না হয়ে থাকে তাহলে তোমার আর সিদ্ধার্থ দাদার ছেলে কোথায় আছে? তুমি ওর সাথে কি করেছো? তুমি কি কানাইয়ের জন্য ওকে বিক্রি করে দিয়েছো? এই কথা শুনে বৃন্দা বিশাখাকে এক থাপ্পড় মারে। বৃন্দা বলে, নিজের মুখ থেকে যদি আর একটাও ভুল শব্দ বের করো, আমার কানাইয়ের ব্যাপারে যদি আর একটাও ভুলভাল কথা বলো, তাহলে আমি ভুলে যাব যে আমি তোমার বৌদি আর তুমি আমার ননদ। গোটা পৃথিবীর লোক যাই বলুক না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কানাই আমার ছেলে, ও আমার ছেলে ছিল, আমার ছেলে আছে, আর আমার ছেলেই থাকবে। বর্তমানে বিশাখা বলতে থাকে, না তুমি কাগজের নোট কামাতে পারবে আর না কানাই নামের সম্পত্তিকে বাঁচাতে পারবে। এবার দেখো বৌদি, এই বিশাখা তোমার কানাইকে সিঁড়ি বানিয়ে কেশব বাবুর মনের সিঁড়ি চড়বে। পরবর্তী সিনে দেখা যায় কেশব আলিয়াকে বলে, আলিয়া আসো, এখানে বসো। আর কানাইকে রাখি বেঁধে কেমন লাগলো তোমার? আলিয়া বলে, অনেক ভালো লেগেছে মামা, আমি তো আগে জানতামই না যে কানাই তোমার ছেলে আর আমার ভাই হয়। কেশব বলে, বুঝলাম, তবে তোমাকে এই কথাটা বললো কে যে কানাই আমার ছেলে? আর আজ তো রাখি পূর্ণিমা নয়, তাহলে কে তোমাকে বললো কানাইকে গিয়ে রাখি পরাতে? আলিয়া কিছু বলতে যাবে তার আগেই কেশবের মা কেশবকে বলে, আসলে সেই দিন শুদ্ধিকরণের পুজোর দিন মণ্ডপে হয়তো ও আমাদের কথা শুনে নিয়েছিল, তাই তখনই হয়তো ও জানতে পেরেছে যে কানাই তোর ছেলে আর ওর ভাই হয়। ওর হয়তো ওকে রাখি পরাতে ইচ্ছে হয়েছে, তাই গিয়ে পরিয়ে দিয়েছে। কেশবের মা আলিয়াকে বলে, আরে তুই এখানে রয়েছিস কেন? যা নিজের ঘরে যা, কালকে তো তোকে স্কুলেও যেতে হবে। প্রিয়াঙ্কা বলে, আজকালকার বাচ্চারা কতটা চালাক সেটা তো তুমি খুব ভালো মতোই জানো দাদা। কেশব বলে, যাই হোক না কেন, কানাইয়ের এত বড় একটা সত্যি এভাবে জানাটা উচিত হয়নি। আমি ওকে নিজের মতো করে এই কথাটা জানাতে চেয়েছিলাম, পরিস্থিতি সামলানোর জন্য আমিও সত্যি কথাটা বলে ফেলেছি, আর সব ওলটপালট হয়ে গেছে। কাল অবধি অন্তত আমি কানাইয়ের ভালো বন্ধু ছিলাম, ও আমার সাথে কথা বলছিল, কিন্তু এখন তো ও আমাকে ভুল ভাবছে। কেশবের মা বলে, আমি বুঝতে পারছি কেশব। কেশব বলে, তুমি সবকিছু নিজের মতো করে ভাবো মা, কি দরকার ছিল বৃন্দাকে জেলে পাঠানোর? কেশবের মা বলে, অবশ্যই দরকার ছিল। হাসপাতাল থেকে ও আমাদের বাচ্চাকে চুরি করেছে, আর 7 বছর অবধি ও আমাদের থেকে আমাদের বাড়ির বাচ্চাকে লুকিয়ে রেখেছিল, আর তুই বলছিস ওকে গ্রেফতার করানোর কি দরকার ছিল? আরে আমি যদি পারতাম তাহলে আমি সারা জীবনের জন্য ওকে জেলে পাঠিয়ে দিতাম, পচে মরার জন্য। তোর নিজের ছেলে আজ তোকে ভুল ভাবছে, তোকে ঘৃণা করছে, তার কারণ আমি নই কেশব, তার কারণ হচ্ছে ওই বৃন্দা। আমি ওকে অবশ্যই শিক্ষা দেব, ছাড়বো না আমি ওকে। প্রিয়াঙ্কা বলে, মা তুমি শান্ত হও, দাদা চিন্তায় রয়েছে, তাই জন্য তোমার সাথে এভাবে কথা বলেছে। কেশবের মা বলে, না প্রিয়াঙ্কা, আমার ছেলে অনেক সাদাসিধে, ও জানে না এই পৃথিবীটা কি রকম, আর ও যেই মহিলাটার পাল্লায় পড়েছে সে অনেক চালাক। আজ কোর্টে আমি ওর আসল রূপ দেখে নিয়েছি, তাই আমাদেরকে এবার থেকে খুব সামলে চলতে হবে। প্রিয়াঙ্কা, একটা কথা খুব ভালোভাবে মনে রাখবি, আমি নিজের নাতিকে ফিরে পাওয়ার জন্য যা দরকার পড়ে তাই করব, আর এই বিষয়ে যাতে কেশব কখনো না জানতে পারে। প্রিয়াঙ্কা বলে, হ্যাঁ মা,
দাদা কখনো জানতে পারবে না। এদিকে দেখা যায় কেশব নিজের ছেলেকে হারানোর কষ্টে কাঁদতে থাকে, আর ও তারপর কানাইয়ের ছবি আঁকতে শুরু করে। আর অন্যদিকে কানাইকে নিজের সাথে রাখার জন্য বৃন্দা কঠোর পরিশ্রম করতে থাকে। বৃন্দা মনে মনে বলে, এভাবেই যেন আমার কাছে অর্ডার আসতে থাকে বাকে বিহারি, যাতে আমার ছেলেকে আমার থেকে কেউ কেড়ে নিতে না পারে। এরপর দেখা যায় কানাই যখন ঘর থেকে বের হয় তখন কেশব ওকে দেখে হাত নাড়ায়, তবে কানাই কেশবের কথার কোনো উত্তর না দিয়েই ভেতরে চলে যায়। তারপর কেশব ঘরে এসে কানাইয়ের ছবিটা আরো ভালোভাবে আঁকতে শুরু করে। আর নেক্সট সিনে দেখা যায় বৃন্দা অনেক অর্ডার তৈরি করে আর টাকা কামায় কানাইকে নিজের কাছে রাখার জন্য। বৃন্দা মনে মনে বলে, আমি অনেক পরিশ্রম করব আমার কানাইয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর পরিবারের সবার জন্য। ওদেরকে সেই সব খুশি দেব যে খুশির অধিকার ওদের আছে। এরপর দেখা যায় বৃন্দা আর কানাই আইসক্রিম খেতে খেতে আসছিল, আর তখনই কেশব ঘর থেকে বের হয়। কেশব কানাইকে দেখে মর্মাহত হয়ে যায়। এরপর ও পেন্টিং দেখে মনে মনে বলতে থাকে, এটা শুধুমাত্র একটা পেন্টিং নয়, এটা একটা বাবার ভালোবাসা তার ছেলের প্রতি। আর আমি জানি এটা দেখার সাথে সাথেই তুই অনেক খুশি হয়ে যাবি আর আমার সাথে আবার কথা বলা শুরু করবি। আমি তোকে এত ভালোবাসা দেব যে তোর সব ঘৃণা ভালোবাসাতে পরিণত হবে। পরের সিনে দেখা যায় কেশব কানাইয়ের কাছে গিয়ে বলে, কানাই সেদিন আমি যা কিছু বলেছি তার জন্য সরি। দেখো আমি তোমার জন্য গিফট নিয়ে এসেছি, ভালো না এটা? তখনই কানাই বৃন্দার একটা শাড়ি নিজের গায়ে জড়িয়ে নেয় আর কেশবকে বলে, চলে যাও এখান থেকে, আমি বাচ্চা চোরের সাথে কথা বলতে চাই না। কানাইয়ের এই কথা শুনে কেশবের হাত থেকে খেলনাটা মেঝেতে পড়ে ভেঙে যায়। আগে দেখা যায় কেশবের মা কানাইকে দেখিয়ে দেখিয়ে আলিয়াকে বলে, কত ভালো ভাগ্য তোর, তুই ভালো স্কুলে পড়িস, তোর কাছে নতুন নতুন ভালো ভালো জামা কাপড় আছে। আর বেচারা কানাই, ওর তো ভাগ্যই খারাপ। তারপরে কানাই বৃন্দাকে বলে, মা আমার ভাগ্য কি সত্যি খারাপ? বৃন্দা বলে, এরকম কথা বলতে নেই বাবা। কানাই বলে, কিন্তু ওই রাগী আন্টি তো এটাই বলছে যে আমার ভাগ্য খারাপ। বৃন্দা তো এই কথা শুনে প্রচন্ড রেগে যায় আর কেশবের মাকে হুমকি দেয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কানাই কি ওর মাকে ছেড়ে ওর বাবার কাছে ফিরে যাবে? সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।